الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين وأصحابه الهاديين المهديين وعلى الذين اتبعوه بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد। ধন্য হে মা আমিনা, ধন্য আপনার জিন্দগি, আপনার কোলে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী আপনি কোথায় রইলেন আমাদেরকে ছাড়িয়া? আপনি ছাড়া কি লাভ হবে এই ধরাতে থাকিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। রব্বে সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অথবা আমাদের এই আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আমাদের মূল বিষয় যেটা নিয়ে ইনশাআল্লাহ কথা বলার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করম
আমরা মসজিদ ভিত্তিক মসজিদ নিয়ে কিছু কথা বলবো। The role of mosque অথবা the role of masjid in the propagation of deen, especially in the Europe. আমাদের এখানে মসজিদের মেইনটেনেন্স, মসজিদ প্রতিষ্ঠা কত গুরুত্বপূর্ণ, স্পেশালি আমরা যারা এই সমস্ত দেশে থাকি। আমি এটা চয়েস করার মূল কারণ হচ্ছে আমরা এখানকার আমাদের কিছু ভাই, আমরা বাংলাদেশে মসজিদ প্রতিষ্ঠার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। এখান থেকে অনেক টাকা আমাদের এক ভাই, অনেক টাকা। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, ইসলাম প্রধান দেশ, যে এলাকায় নিশ্চয়ই আমাদের ভাইরা মসজিদ করেন, আশেপাশে প্রচুর মসজিদ, কিন্তু আপনাদের ছেলে মেয়ে, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম ওরা বাংলাদেশে যাবে না। আপনাদেরকে টাকা পয়সা খরচ করে তাদের সবকিছুর ব্যবস্থা এখানে করতে হবে। আপনার কবরস্থানও এখানে। একটা সময় ছিল আমরা মারা যাওয়ার পরে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতো এবং ওসিয়ত করে যেতাম যে আমার কবর যেন বাংলাদেশে হয়, কিন্তু এখন আর সেই পরিস্থিতি নাই। আল্লাহ পাকের মেহেরবানি, এখানকার কবরস্থান আমরা সবাই সম্পূর্ণরূপে এখানকার হয়ে গেছে এখন। সুতরাং আমরা এই অঞ্চলে দৃষ্টি দেওয়া বড় জরুরি। কেন? কারণ বাংলাদেশের মসজিদের রোল আর ইউরোপের, ইংল্যান্ডের, আমেরিকার মসজিদের রোল এক ধরনের না। এখানে মসজিদের রোল আরো এক্সপান্ডিং, এখানে মসজিদের রোল বহুমুখী। আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে আমরা একটু করে স্টাডি করে দেখব দুই একটা হাদিস। আমার নবী মসজিদের সাথে যারা সংযুক্ত তাদের ব্যাপারে আমার নবী কি বলেছেন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি ইরশাদ করেছেন, তাহলে আমরা বুঝতে পারবো মসজিদ প্রতিষ্ঠা, মসজিদের পবিত্রতা, মসজিদের স্যাংটিটি, মসজিদের মেইনটেনেন্স, মসজিদের পবিত্রতা, এগুলা করা এদের ফজিলত কি, এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু গুরুত্ব দিয়েছেন এই বিষয়গুলোর ব্যাপারে। আমরা পবিত্র কোরআনের আয়াত দিয়ে শুরু করি। আমার আল্লাহ ইরশাদ করছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ বলছেন মসজিদ বানায় ওই সমস্ত ব্যক্তি যারা সত্যিকার অর্থে মুসলমান, সত্যিকার অর্থে মুমিন বান্দা বাদে কেউ মসজিদ প্রতিষ্ঠা করে না। তামিরুল মসজিদ, মসজিদ বানানো, এটার কাজ হচ্ছে মান আমানা বিল্লাহ, যারা আমাকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, যারা আমার আখিরাতকে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাহ, যারা নামাজকে কায়েম করে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই লাস্ট পোরশনটা আয়াতে, এটা হচ্ছে ক্র্যাক্স অফ দ্য আয়াত। আমার আল্লাহ বলছেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, এরা হেদায়েতের রাস্তায় আছে। So everybody who is part and parcel of a masjid and who is associated with the building, with the cleanliness, with the sanctity of the masjid, আমার আল্লাহ বলছেন যে তারা নিঃসন্দেহে হেদায়েতের উপরে আছে, নিঃসন্দেহে হেদায়েতের উপরে আছে। আমি শুধু মূল কথায় যাওয়ার আগে একটা হাদিস আপনাদেরকে শোনাই। এক মহিলা মসজিদের নববী পরিষ্কার করতেন মসজিদে নববী। মহিলা, ওই মহিলা মারা গেলেন, ওই মহিলার দাফন কাফন সম্পন্ন হয়ে গেছে। ওকানা জারিয়াতুন সাউদা, উনি আফ্রিকান মহিলা ছিলেন, কালো মহিলা ছিলেন। উনি মসজিদের নববী পরিষ্কার করতেন। তাইলে মসজিদের তিনটা জিনিস মনে রাখবেন, চারটা জিনিস বলকে: বিল্ডিং অফ দি মসজিদ, cleanliness of the masjid, sanctity of the masjid, and the maintenance of the masjid. These are three things Ta'mirul masjid means, to build up a masjid. So this lady, she is from Africa. She used to clean Masjid al-Nabawi. She died and she was being buried. Holy Prophet sallallahu alaihi wasallam didn't know. One day he asked, where is the lady? Sahaba ikram, one day means after 2 to 3 days.
Sahaba Ikram responded, Ya Rasulullah sallallahu alayhi wa sallam, she passed away. Holy Prophet sallallahu alayhi wa sallam got upset. Why you didn't tell me? If she died, I should pray his janazah, funeral prayer. Why you didn't let me know that she died? Companion said, Ya Rasulullah, it was night time. We didn't want to disturb you, Ya Rasulullah sallallahu alayhi wa sallam. You know what Holy Prophet did? It was completely a different thing done by the Holy Prophet sallallahu alayhi wa sallam. He went to the Holy Prophet, asked him, where is her grave? The companion pointed and took him to the grave of the lady. Holy Prophet sallallahu alayhi wa sallam stood up and he does the funeral prayer again for the lady. Can you imagine how important it is? আমি বলতে যাচ্ছি ওই মহিলা মসজিদ পরিষ্কার করতেন মসজিদে নববী। এটা আমাদের উপরে যদি কোনো মহিলা থেকে থাকেন যারা যারা শুনতেছেন, ইভেন আমাদের ইংল্যান্ডের মসজিদেও আমাদের 3-4 জনের মহিলা টিম ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ। আপনি যে কোনো মুহূর্তে মসজিদে যাবেন, আপনি মসজিদের সমস্ত বাথরুমগুলোকে 5 স্টারের মতো মনে হবে। এই মহিলাগুলো কখন আসে কখন যায় আপনি টেরও পাবেন না। সমস্ত ওয়াশরুমগুলো পরিষ্কার, নিট এন্ড ক্লিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আমিও বলবো আমাদের উপরে যদি কোনো মহিলা বা আমাদের আওয়াজ কোনো মহিলার কান পর্যন্ত গেলে, অন্তত আপনাদের এলাকাটা, নিচের এলাকা না হলেও অন্তত আপনাদের এরিয়াটা আপনারা যদি পরিষ্কার রাখেন এবং আপনাদের একটা গ্রুপ করে আপনাদের এরিয়াটা যদি আপনারা পরিষ্কার করেন, তাহলে এই মহিলা ফয়ুজাত নসিব হবে। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সাহাবা ইকরামকে জিজ্ঞেস করেছেন মহিলা কোথায়? সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো উনি তো মারা গেছেন। মারা গেছেন? আমরা তো জানাজা করে কবর দিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। তো আমাকে বললেন না যে ইয়া রাসূলুল্লাহ খুব রাত ছিল, আপনাকে বললি না, আপনি কষ্ট করবেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার ওই কবরস্থানে গিয়ে জানাজার নামাজ পড়েছেন। কিসের কারণে? কারণ এই সাহাবিয়া, আমার নবীর এই মহিলা সাহাবী মসজিদের পরিষ্কার কাজে নিযুক্ত ছিলেন। এখন মনে রাখবেন, আমরা যদি at the very beginning of Islam আমরা যদি দেখি তো মসজিদ মুসলমানদের জান প্রাণ, মুসলমানদের সেন্টার অফ সিভিলাইজেশন, সেন্টার অফ এডুকেশন এবং ইনস্টিটিউট অফ কালচার এবং স্কুল, প্লেস অফ ওয়ার্শিপ। আমি যদি আরো করে বলি, rather it was in the eras of al-Islam, in addition to those above, the seat of the government, the courthouse, Shura Council, the training ground, and the state guest house, and the reception of delegations. It is where the brigades of war are held, and from there the convoys of the conquerors depart. Likewise, mosques in the prosperous areas were universities of knowledge. If you look at the Masjid al-Nabawi, Holy Prophet sallallahu alaihi wasallam and companions used to pray there. Family problems used to be resolved in the masjid. People who used to be wounded in the battlefield, military expedition, it was their pure house. If any state guest used to come to the Holy Prophet sallallahu alaihi wasallam to see him and to meet him, Holy Prophet used to let them stay inside the masjid. So it was place of culture, place of tradition, place of university, place of learning. Every single thing, it was multi-purpose center. The Masjid al-Nabawi used to be used like that. Masjid al-Nabawi এই আন্দাজে ব্যবহার হতো। এখন ইউরোপের দৃষ্টিভঙ্গি, perspective of European masjid and perspective of the Bangladeshi masjid or Pakistani or Indian masjid, they are completely different, my dear brothers and sisters. So I would request you to spend more money here, because our progeny, our children, our relatives, especially if you would like to propagate, convey this message of Islam to other people, to the non-Muslim, so the central rule has to be played by the masjid. My dear brothers, last 15 to 20 years, masjid can't play its role because of our own internal problems. Because of these problems, we are doing zulm on Islam. We are doing zulm on Islam.
just because of our internal problems, poverty problems. Masjid are not playing their role to propagate the deen and to uphold, especially for the moral education of our youngster. This is the center for the moral education of our children. This is the center for the spiritual education of our children. This is the center for the healing of the depression of our new generation. This is the center where we raise our voice to minimize divorce rate in our society. This is the center. This is not only center to pray. If you look at the Masjid al-Nabawi, how Holy Prophet sallallahu alaihi wasallam used to use the Masjid al-Nabawi, you will be amazed. Every single thing was to be happened in the Masjid al-Nabawi. Nowadays, if our kids come, if they raise their voice, we got upset, we got disturbed, we raise our voice. But if you look at the Masjid al-Nabawi, the companions, the ladies used to come to the Masjid al-Nabawi with their kids. When Holy Prophet sallallahu alaihi wasallam used to lead the prayer, sometimes he used to shorten the prayer because of the babies. When she used to hear the cry of the baby, Holy Prophet sallallahu alaihi wasallam used to recite short surah in the salah. My dear brothers, so masjid in Europe, masjid in America, masjid in the Scandinavian countries, they are more important than our Bangladesh. I would like to request those brothers who spend thousands and lakh taka to Bangladesh to build up the masjid. I would request you, please spend your money here in this country. It will give you more benefit than Bangladesh. Because in this country, let me recite some hadith so that you can understand what motivation Holy Prophet sallallahu alaihi wasallam gave to his ummah. The first hadith, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته علما علمه ونشره وولدا صالحا تركه ومصحفا ورثه أو مسجدا بناه أو بيتا لابن السبيل بناه أو نهرا أجراه أو صدقة أخرجها من ماله في صحته وحياته يلحقه من بعد موته. This hadith narrated by Imam Ibn Majah. The narrator of the hadith is Hazrat Abu Hurairah radiyallahu ta'ala anhu. Holy Prophet said, the reward of the good deeds that will reach a believer after his death are ilman allamahu wa nasharahu. Holy Prophet said, knowledge which he taught and spread, wa waladan saliha, and a righteous son whom he leaves behind, wa mushafan warathahu, a copy of the Quran that he leaves as a legacy, aw masjidan banahu, or a masjid that he built, aw baytan li ibn sabil, or a house that he built for wayfarers, a canal that he dug, or a charity that he gave during his lifetime when he was in good health. These deeds will reach him even after his death. এই হাদিসের মধ্যে আমার নবী কিছু কাজ বলেছেন, তো এই কাজের সওয়াব আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আপনার কবরে পৌঁছাইতে থাকবে, আপনার ছেলে আপনার জন্য হাত উঠাক আর না উঠাক। নাম্বার 1, ইলমে দ্বীন, যেটা আপনি শিক্ষা দিয়েছেন, মানুষের মধ্যে প্রচার করেছেন, লাখো মানুষ এখান থেকে উপকৃত হয়েছে, এটা আপনি দুনিয়া থেকে চলে গেলেও আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপর আমার নবী ইরশাদ করেছেন, ওয়ালাদান সালিহান, হায় হায়, নেককার সন্তান যেটা আপনি রেখে গেছেন, a pious son that he leaves behind. My dear brothers, masjid is the generator for the pious son. Without masjid, you will never be able
to make your son, to make our son and children pious. Masjid will teach them how to be pious. Masjid teaches them what is piety. Masjid teaches them the moral education. Masjid teaches our children how to deal with the parents, how to deal with the elders, and how to behave with the elders. What is the moral education? How important it is. My dear brothers, this is the work of masjid. This is the activity of the masjid. That's why I've been saying since 5 to 10 years, this masjid is as important as your university like Harvard and Oxford. Harvard and Oxford will never play a role to develop the moral status of the generation, whereas masjid play the role to uphold or to develop the moral status of the nation. And masjid play their role to generate a civilization, to make us civil, to make us morally educated, to make us a good citizen. Just university education is not enough to make you a good citizen. University, university once upon a time, if you study the definition of university, historical background of the university, how university come into the existence, what was the purpose, you will see that the purpose of the university was to create, was to generate a civil society. Civil society means those who are aware of rights and responsibilities. Those who are aware of the rights of the elders, the rights of the youngers. This is called civil society. But last 10 to 20 years, the definition is changed. Now university only creating a manager to make money. Just money, nothing else. But masjid, alhamdulillahi rabbil alameen. My dear brothers, this is the voice. Thousands of people are listening to us from different parts of the world. If you are the part and parcel of the masjid, this is a voice. This is a message from the depth of my heart. My dear brothers, stop fighting in the masjid on any game. Let the masjid play their role for the propagation of deen. Let the masjid play their role for the moral education of the nation. If you do this, we will be questioned in the grave. Holy Prophet sallallahu alaihi wasallam will be upset on us. He will not be happy on us. And on the day of judgment, it will be a great question mark for us. We will not be able to answer, my dear brothers. If anything happens, even in your family, we are 2 brothers, 2 sisters. Sometimes, all brothers and sisters' understanding is not equal. Okay? Some of are perceptive. Some of your brothers and sisters are conceptive. Some of your brothers and sisters are emotional. So the perceptive one has to understand. He is intellectual. He is intelligent. Clever boy. I have to understand that this is my elder brother. He is emotional. He raised his voice. I should ignore. Simple as that. If I try to move forward, okay, let me answer to you. But this is not the way. This is how you cannot resolve the problem. Then your family will be destroyed. Your family will bring a bad name for your ancestor, for your forefathers, nothing else. My dear brother, there has to be a person, good person, intelligent person, clever person. He knows how to resolve the problem. How to resolve the problem. Changing dress. You see? Changing dress. You see Islamic dress. No, dress cannot make you Muslim. Only things which makes you Muslim, this is your heart. Ask your heart. My dear brothers, we are in a big problem now. So many of our youths, they are on wrong track. Millions of the non-Muslim in this country, young generations, they are thirsty. They want to accept Islam. But we cannot call them towards the fold of Islam because of our problems, my dear brothers. So many of non-Muslims, once upon, I think about 5-6 months ago, I was talking to a non-Muslim. He said, Ustaz, so many of my friends, they want to accept Islam, but there is no road, no way to get in. So masjid is a dawah center, my dear brothers.
Non-Muslim has a free access so that we can talk to them, so that we can answer to them. Then you see what will be happened. Tarawih prayer we pray, for example. People are shocked. These people, throughout the day, they do fasting. And at night, they do long prayer. People are, alhamdulillah, amazed. So what's our responsibility? When we leave the house of Allah at night, we will be silent. Another message will go to them. Another message, it will be a green message, go to them. That see how disciplined they are. My dear brothers, we have to be disciplined. By our behavior, we have to convey a good message to this nation, to make them understand how beautiful this deen is. Why we are not sharing our great book with them. Why we are not sharing that with them. Imam Ibn Mardawiyya, Imam Hakim in his Mustadrak, Holy Prophet said, إِذَا رَأَيْتُمُ الرَّجُلُ يَتَعَاهَدُ الْمَسْجِدَ فَاذْهَبُوا لَهُ بِالْإِيمَانِ. أو كما قال النبي صلى الله عليه وسلم. If you see a man attached to the masjid, accustomed to the masjid, maintaining the masjid, involved in cleanliness of the masjid, involved in maintaining the sanctity of the masjid, Holy Prophet sallallahu alaihi wasallam said, bear witness that he is a true mu'min, he is a true Muslim, true believer. Amar Nabi irshad করছেন, তুমি যখন কোন মানুষকে মসজিদের কাছে দেখবা, তুমি নিশ্চিত বলতে পারবা যে তার অন্তরের ভিতরে আমার আল্লাহর আনিত দ্বীন, আমার নবীর আনিত দ্বীন তার ভিতরে আছে। মসজিদের কাজের মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম in one more hadith, Holy Prophet sallallahu alayhi wa sallam said, and Anas ibn Malik radiyallahu anhu قال رسول الله صلى الله عليه وسلم إنما عمار مساجد الله إنما عمار المساجد هم أهل الله. Holy Prophet sallallahu alayhi wa sallam said, the builder of the masjid, those who are involved in cleanliness, in the maintaining sanctity and in the maintaining of the masjid, Holy Prophet sallallahu alayhi wa sallam said, hum ahlullah, they are the people of Allah, they are the people of Allah. আমার নবী বলছেন যারা মসজিদের কাজে জড়িত তারা আহলুল্লাহ, অনেক বড় কথা। A big certificate given by the Holy Prophet sallallahu alayhi wasallam. My dear brothers, in another hadith, Holy Prophet sallallahu alayhi wasallam said, and Abdul Razzaq, and Ma'mar, and Abi Ishaq, and Amr ibn Maymun al-Awdi, قال أدركت أصحاب النبي صلى الله عليه وسلم هم يقولون إن المساجد بيوت الله في الأرض وإنه حق على الله أن يكرم من زاره. حضرت عمر بن ميمون al-Awdi said, أدركت أصحاب النبي صلى الله عليه وسلم, I saw the companion of the Holy Prophet صلى الله عليه وسلم saying, the mosques are the houses of Allah on earth. So the house that we are sitting in, this is the house of Allah. This is the house of Allah. When then said, وَإِنَّهُ حَقٌّ عَلَى اللَّهِ, this is the right of Allah. أَن يُكْرِمَ مَنْ زَارَهُ, to honor those who visit this masjid. আমরা আমাদের ঘরে মানুষ আসলে সম্মান করি না, সম্মান করি তো। তো উনি বলছেন এটা আল্লাহর ঘর। তো আল্লাহর কাজ হচ্ছে যারা আল্লাহর ঘরে আসে তাদেরকে সম্মানিত করা। I guarantee you without any hesitation, if you spend $1 for the masjid, before you leave this world, Allah subhanahu wa ta'ala will reward you. How much? 10th? 700? Yeah, sometimes Allah subhanahu wa ta'ala will reward you uncountable. Just for your $1. You never say that I spent all my time in the masjid, I did this, I did that, but I haven't been rewarded. Never say this. If you spend $1 here, check your balance and tell your accountant to study last 10 to 15 years of your accountancy. He will let you know. He will tell you something you've done in your life is going up, is going
Nobody can tell that I donated in the masjid, but my accounts after that went down. I am now helpless. You cannot say that. যারা আমরা অনেক সময় বলি আমরা মসজিদে এই করেছি, মসজিদ অনেক, হ্যাঁ, মসজিদের সাথে আপনি যখন জড়িত হয়েছেন, নামাজ পড়েছেন, নামাজের মাধ্যমে মসজিদকে আবাদ রেখেছেন, একটা অপরিষ্কার কোনো জিনিস দেখেছেন, পরিষ্কার করেছেন, একটা টাকা মসজিদে দিয়েছেন, আমার আল্লাহ বলছেন মান ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আপনি সামান্য দান করেছেন, আমার আল্লাহ এটাকে ডাবল ট্রিপল করে দেবে, দুনিয়ার মধ্যেও দেবে, আখিরাতের মধ্যেও দেবে। ওয়া মা আতাইতুম মির রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আপনি আল্লাহর রাস্তায় দেবেন, আমার আল্লাহ সেটাকে ডাবল, 3 ডাবল, 4 ডাবল, 10 ডাবল করবে। হাদিসের মধ্যে আসছে একটা করলে 10টা অথবা 700টা অথবা বেলা হিসাব। সুতরাং এটা বলার কোনো সুযোগ নাই যে আমি অনেক কিছু করেছি, আমি কিছু পাই নাই। আপনি কোন কোন জায়গায় আল্লাহ আপনাকে সেটেল করে দিয়েছেন আপনি কল্পনাও করতে পারবেন না আমার ভাইয়েরা। নতুবা মসজিদের ইমাম বাংলাদেশে, আমাদের মসজিদের ইমাম 1200 টাকা বেতন পাইতো। আমি তখন ক্লাস 10-এ পড়ি, 10 গ্রেড পাস করে ফেলছি, তখনও ওনার বেতন 1200 টাকা। বলেন তো দেখি বাংলাদেশে 1200 টাকা দিয়ে কি করবেন আপনি? হুজুর আমাদেরকে একদিন বলতেছেন, বেটা 1200 টাকা বড় কথা না, এই 1200 টাকা এরা কোনোদিন আমাকে একসাথে দিতে পারে নাই। ইন্না লিল্লাহ। তো হুজুর কি রকম দেয়? তোমাদের এখানে 3টা-4টা বাড়ি আছে না, তোমাদের বাড়িটা আগে আসে 400 টাকা, এরপর অমুকের বাড়ির আছে 200 টাকা, এরকম করতে করতে এরা হিসাব করে বলেছে 1200 টাকা দিছি। কিন্তু উনি ওই শর্ট টাকা দিয়ে, ওই শর্ট অ্যামাউন্ট অফ ক্যাশ দিয়ে উনি আমাকে বলতেছেন, শেষ যেবার দেখা হয়েছে ওনার সাথে, উনি বলতেছেন, বেটা আল্লাহর মেহেরবানিতে সমস্ত আশা আল্লাহ পূর্ণ করে দিয়েছেন। আমার প্রায় 7-8টা সন্তান, সব ছেলেকে আমি বিয়ে করিয়েছি। উনি বলতেছেন আমি করিয়েছি, শুধু একটা ছেলেকে বিয়ে করাইতে পারি, সবাইকে ঘর করে দিয়েছি এবং জায়গা কিনেছি। বাংলাদেশে আমরা গন্ডা বলি 864 স্কয়ার ফিট, প্রায় 20 থেকে 40 গন্ডার মতো জায়গা কিনেছি 1200 টাকার বেতনে। আমি নিজের সাথে কম্পেয়ার করি, আমি 2007 থেকে ইংল্যান্ডে, উনি যা কিছু করেছেন তার 100 ভাগের 1 ভাগও আমি করতে পারি না। তাহলে 50 বছর মসজিদের ইমামতি, উনি আল্লাহর দরবারে বলতে পারবেন না বেতন কম ছিল। আমার আল্লাহ কোন কোন জায়গা দিয়ে বরকত দিয়ে কোটি টাকা করে দিয়েছেন, উনি তো সেটা বুঝতেছেন, সেজন্য বলতেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাইলে what is our responsibility towards the masjid? This is my final message to you. 4 things is really, really important. Building of the masjid, the maintenance, because masjid in this country is not supported, even in our country, not supported by the government. But in this country, especially these types of masjid, they are supported by our money. So main thing is building and maintenance. The रीढ़ का हड्डी, हमारी पाकिस्तानी भाई लोग कहते हैं रीढ़ का हड्डी, यानी the main point, the key point, that is money. So I would request my dear brothers, when you spend your money in the Jummah prayer, especially please look at your salaries, wages, how much money you are given a month, you are earning a month. Based on your earning, then donate to the masjid, because this masjid is most important for your life. You spending all your money in your house, fair enough, very good, but at the same time you spend some money in the masjid as well. This is your future, your funeral prayer, your children, their education, their moral education. This is your spiritual healing center. Your depression, your mental anxiety, everything, you are being healed by the masjid, my dear brothers. That's why I would request you, when you donate to the masjid, bear in mind, does it go with the wages that you are earning a month? Second most important thing is, and I would like to, alhamdulillah, thank all my brothers. Before 2 weeks of Ramadan, we had a fundraising program, because Ramadan is the main month for the masjid, for the madrasa, and for the wayfarer house, Yatim Khana.
because our yearly expenses we try to earn in the month of Ramadan. So my dear brothers, alhamdulillah, 1-2 weeks ago we did fundraising. So many of our brothers took part. Jazakumullahu khairal jaza fid darain. Allah Rabbul Alamin আপনাদেরকে হাসানুল জাযা নিয়ামুল বদল দান করুন। Second thing is cleanliness, my dear brother. Holy Prophet sallallahu alaihi wasallam used to clean. Hazrat Umar radiyallahu ta'ala anhu, once he visited Masjid Quba. After praying 2 rakat of nafal, he started cleaning the masjid, Masjid Quba, and he was the Khalifa of the half of the world, Prime Minister of the half of the world, was cleaning the masjid. That's why I would like to request all the musallis, when you use the toilets or any parts of the masjid, if you see a dirt, try to remove it. This is the sunnah of Holy Prophet sallallahu alaihi wasallam, sunnah of the companions and sunnah of the greatest pious people of Allah Almighty. So cleanliness very important. Yourself have to be clean. When you come, clean the masjid and keep it clean. 2 things. Third thing, sanctity of the masjid. Holy Prophet sallallahu alaihi wasallam said, they will come. The last hour, Qiyamah will not happen until people are boasting for their masjid. Our masjid is more beautiful. And Holy Prophet said, Qiyamah will not take place until my ummah raising their voice inside the masjid, fighting each other inside the masjid. My dear brother, this is really, really sad. Don't do this, my dear brothers, because some sins will disturb you. Some sins will disturb whole of your family. Don't do this. আমাদের চট্টগ্রামের একজন ছিলেন, আমি নাম বলতে চাচ্ছি না, হাজিদেরকে কষ্ট দিয়েছেন, রেসপন্সিবল পারসন, হজ উমরা করতে গেছে, 2 জন বাদে ফ্যামিলির সমস্ত মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে। সুতরাং বড় সাবধান, বড় সাবধান। ইট্টি মারলে পাটকেলটি খাইতে হয়, ইট্টি মারলে পাটকেলটি খাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। Sanctity of the masjid. Do not do idle talk here. তারাবির নামাজে মাঝে মধ্যে আমার অবাক লাগে, আপনাদের সামনে আমরা গুনাহগার হলেও, ছোটখাটো হলেও আমি দাঁড়াই তো আছি। মসজিদে কি প্রয়োজন কি প্রয়োজন না, লাইট দিব কি দেব না, ফ্যান দিব কি দিব না, আপনারা যদি একসাথে বলা শুরু করেন, you are disturbing the sanctity of the masjid. আপনারা বুঝতে পেরেছেন? আমরা এখানে বাচ্চা পড়াই, বাচ্চা পড়াতে গেলে অনেক ঝামেলা হয় না? আমি আপনাদেরকে বলেছি, আমার মেয়ে স্কুলের মধ্যে পুরো চোখের মধ্যে স্ক্র্যাচ হয়ে গেছে। আমাকে ফোন দিয়েছে, আমি বিসমিল্লাহ করে নিয়ে আসতে হয়েছে হসপিটালে, দৌড়াদৌড়ি 3-4 দিন। আমি ওখানে চিল্লাইতে পারছি 3 দিন ধরে। প্যারেন্টস আমাকে বলতেছে, ওখানে আমার মেয়েকে 2টা ছেলে ডিস্টার্ব করতেছে ইয়ার 3 মধ্যে। আমি টিচারকে বলি কোনো কিছু করে না, চিল্লাইতে পারছে পারে। আমি এটা জেনারেলি আপনাদেরকে বলতেছি যেটা আমরা ফেস করি। কিন্তু এখানে ধরেন 30-50 জন, 60 জন, 100 জন বাচ্চা পড়ে। হঠাৎ বাচ্চারা তো, বাচ্চাদের কাজ কি ইমামতি করা। একজন আমাকে বলতেছে, হুজুর বাচ্চা এসে কয় এখানে কথা বলে, তাহলে উনি তো আসতে কথা বলতে, বেটা ইমামতি করতে আসে নাই তো বাচ্চা, বাচ্চার কাছ তো কথা বলে, আপনি কেন ডিস্টার্ব হচ্ছেন? হ্যাঁ বলবেন, আদব শিক্ষা দিবেন, বেটা কথা বলে না সুন্দর করে। তো 100 জন বাচ্চা পড়লে একজন ডিস্টার্ব হয়। আপনারা বুঝতে পেরেছেন? স্যাংটিটি অফ দ্য মসজিদ, যেভাবে স্কুলে ডিল করেন সেভাবে মসজিদকে ডিল করবেন। আপনি মসজিদকে আপনার এগেইনস্টে দাঁড় করায়েন না, এফোর্ড করতে পারবেন না। লেট মি রিপিট দিস সেন্টেন্স अगेन, ডোন্ট পুট দি মসজিদ এগেইনস্ট ইউ। ইউ মাইট ডিসলাইক মি, নো প্রবলেম, বাট ডোন্ট পুট দ্য মসজিদ এগেইনস্ট ইউ। ইউ ক্যান নট অ্যাফোর্ড ইট, ইউ উইল নট বি এবল টু অ্যাফোর্ড ইট। মাই ডিয়ার ব্রাদার, এই মসজিদের কারণে কত মানুষের ঘরে শান্তি আছে আপনারা জানেন? এই মসজিদের কারণে কত মানুষ কতভাবে শান্তিতে আছে। আপনি দেখেন না, ঘরের মধ্যে 100 রাকাত নামাজ পড়েন, ওই মজা লাগে না। মসজিদের ভিতরে ঢুকে যখন 2 রাকাত নামাজ পড়েন, আলাদা একটা স্বাদ নেন। তাহলে স্যাংটিটি অফ দি মসজিদ, বিল্ডিং, মেইনটেনেন্স, ক্লিনলিনেস এন্ড স্যাংটিটি অফ দ্য মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন, এখানে অনেক কথা বলার ছিল, আমি শুরুই করি নাই, অসংখ্য হাদিস শরীফ ছিল বলার, বাট টাইম ইজ আপ। জাযাকুমুল্লাহ খাইরাল জাযা ফর লিসনিং টু মি। এখন আযান হবে।